হে গাইস, তুমি কি কখনো এমন কারোর চোখে তাকিয়ে দেখেছো যাদের মৃত্যু বহু বছর আগে হয়ে গেছে কিন্তু অভিশাপ এখনো বেঁচে আছে? আজ বলছি সেই এমনই একটা মেয়ের গল্প যার শাড়ির রং লাল। আর সেই লাল রং আসলে রং না, সেটি কারোর রক্তের রং। বন্ধুরা, মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম। আজকে আমাদের এই ভুতুরে এপিসোডটি একজন বন্ধু আমার সঙ্গে শেয়ার করেছে। তো এটা তার এক্সপিরিয়েন্স নাকি বলতে পারবো না, ঠিক ভুল তোমরা বিচার করবে। মুর্শিদাবাদের এক প্রান্তের দিকে একটি পোড়াবাড়ি নামে স্থান রয়েছে, আর সেখানেই রয়েছে কোণে বাগানবাড়ি নামক একটি জায়গা। কেউ সন্ধ্যার পর ওই বাড়ির দিকে তাকাতেও সাহস পায় না। লোকমুখে শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে সেখানে দেখা যায় এক নারীকে, লাল শাড়ি পরা, কিন্তু মুখ তার অর্ধেক পোড়া, দাঁতে কেবল হিংসা। তখন 1987 সাল। সেই বাড়িতে বিয়ে হচ্ছিল এক গরিব পরিবারের মেয়ে চন্দ্রিমার। সে ছিল শান্ত, সবার প্রিয়, কিন্তু বরপক্ষ পণ কম পেয়ে বিয়ের রাতে মেয়েটিকে গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলে। সেই শাড়ি ছিল লাল রক্তের ভেজা, আর সেই রাত থেকেই শুরু হয় এক অভিশাপের জন্ম। পরের দিন সকালে বরের দাদা শ্বশুর অন্ধ হয়ে যায়, মা হারিয়ে যায়। 3 দিনের মাথায় বর খুন হয় নিজের ঘরের মধ্যে, মুখ থেতলিয়ে পড়েছিল, যেন কেউ দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছে। গ্রামের লোকগুলো ভাবছিল হয়তো চন্দ্রিমার আত্মা মুক্তি পায়নি, সে বেছে বেছে শাস্তি দিচ্ছে পরিবারের লোকজনকে। বর্তমানে এই পোড়াবাড়ির আশেপাশে নতুন রাস্তা হয়েছে। একদল শ্রমিক সেই কাজ শুরু করে। তাদের মধ্যে একজন মিন্টু নামক শ্রমিক ছিল। সে তাদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে এই বাড়িতে থাকতে গিয়েছিল, এবং পরের দিন তার সেই নিথর লাশ, মুখ বিকৃত, চোখ নেই, আর তার জিভটি কামড়ে ছিঁড়ে ফেলেছে, যেন কোনো দাঁত দিয়ে তাকে ছিঁড়া হয়েছে। এই সমস্ত দেখে স্থানীয় যুবকরা সাহস করে বাড়ির সামনে একটি সিসিটিভি ক্যামেরা বসান। রাত তখন 2:11। ক্যামেরার দেখা যায় একটা লাল ছায়া ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। পরে দেখা যায় সেই মুখের কাঠামো, চামড়া পোড়া, দাঁত ছিঁড়ে বেরানো, চোখ এক পাশে ঘুরে আছে, আর তারপরে স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যায়। একজন সাধু বলছিল ওর অভিশাপ বাঁচানোর একটাই উপায়, যার জন্য এই অন্যায় হয়েছে তাকে স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে, নইলে সেই কন্যের রক্তের শাড়ি কাউকেই ছাড়বে না। আজ পূর্ণিমা রাতে কেউ কেউ বলে ওর পায়ের ঘুঙুরের আওয়াজও শোনা যায়, কেউ বলে ঘরের ছাদে ছায়া নড়ে, আর কেউ কেউ হারিয়ে যায় সেই ঘুঙুরের শব্দে। তুমি যদি কখনো কাউকে লাল শাড়ি পরে অন্ধকারে হাঁটতে দেখো, তবে বন্ধু সাবধান হয়ে যেও, সেটা মানুষ নাও হতে পারে। হেই গাইস, আজকের ভিডিও ছিল এইটুকুই। এই ভিডিওর ঠিক ভুল তোমরা বিচার করবে এবং কমেন্টে জানাবে। আর এরকমই ভূতুরে গল্প শুনতে চাইলে আমাদের ডিটেলস শিবনাথ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।